গল্প ৭ রঙারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব ৫। বিয়ে পড়ানোর পর বড় বউকে একসাথে বসানো হলো ড্রয়িং রুমে। ইরাম পুরোটা সময় মাথা নিচু করেই রেখেছে। সবাই ফোনের ক্যামেরা তাক করে বড় বউয়ের একসাথে ছবি তুলছে। তখন একজন বলে উঠল, আরে ভাবি, ক্যামেরার দিকে তাকান। নিচের দিকে তো কিছু নাই। ইরাম মাথা উঁচু করে সামনের দিকে তাকাতেই হাস্যরত মানুষটা হাতে ডিএসএলআর নিয়ে দাঁড়ানো। ইরাম হকচকিয়ে যায়। লোকটাকে সে চিনে। দেখেছে সে। কিন্তু এই মুহূর্তে নাম বা কোথায় দেখেছে ঠিক মনে পড়ছে না। ইরাম জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা বুঝল। সে হাস্যোজ্জ্বল মুখে বলল, চিনতে পেরেছেন, ভাবি? আমি জুবায়ের। ওই যে কক্সবাজার বান্দরবান ট্যুর। ইরামের মনে পড়ে। সে অবাক হয়। ইরামের চোখমুখের প্রশ্নাত্মক ভাব দেখে জুবায়ের বলে, ভাবছেন নিশ্চয়ই, আমি এখানে কিভাবে? আরে আমার বন্ধু আরভের সাথেই তো আপনার বিয়ে হলো। এই কথা শুনে ইরাম চমকে তৎক্ষণাৎ পাশে বসা নিজের সদ্য বিয়ে করা স্বামীকে দেখে। আরভ তার দিকেই মৃদু হেসে তাকিয়ে আছে। ঘরে উপস্থিত সকলের চোখে প্রশ্ন। আরভ, আমার সাথে তো নিবিড় মাহমুদের বিয়ে হওয়ার কথা। তাহলে আপনি এখানে? জুবায়ের বলে, আরে ভাবি, ওর নামই তো নিবিড় মাহমুদ আরভ। আপনি জানেন না? ইরাম মাথা নাড়ে। জুবায়ের বলে, আরব মনে হয় আপনাকে ওর পুরো নাম বলেনি। আসলে আমার ডাক নামও নিবিড়। তাই আমি ও আরব একে অপরকে এই নামে ডাকি না। ইউনিভার্সিটিতে এই নাম ক্লাসের জন্য সবাই আমাদের জুবায়ের ও আরব বলেই ডাকত। তাই হয়তো ও বলেনি। ইরাম এবার বুঝতে পারল। তখন আরভের এক কাজিন ভাই সুধায়, আপনি কি নিবিড় ভাইয়ের ছবি দেখেননি বিয়ের আগে? এই প্রশ্নে ইরাম মাথা নিচু করে ফেলে। জবাব দিতে পারে না। যেই মেয়েটা গহনা দিতে গিয়েছিল সে কিছুটা ব্যঙ্গ করে বলে, সেকেন্ড বিয়ে, তাই হয়তো যার সাথে বিয়ে হচ্ছে তার ছবি দেখার প্রয়োজন বোধ করেনি। মেয়েটা এই কথা বলার পরপরই একজন মধ্যবয়সী মহিলা মেয়েটার হাতে চিমটি কাটে ও ইশারায় শাসায়। এদিকে ইমন দরজার পাশে এসে দাঁড়িয়েছে যখন জুবায়ের নিজের ও আরভের নামের মিল বলছিল। সে ওই মেয়েটার কথা শুনে বিরক্ত হয়। তার মুখ দিয়ে কখন বেফাঁস কিছু বের হয়ে যায় এই ভয়ে দিহান পাশ থেকে তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলে, এত উত্তেজিত হইও না, ভাই আমার। মাত্রই বোনটার বিয়ে হলো। এখন যদি দুলা ভাই, এই মেয়েটা যদি এসব বলে তবে আমি গ্যারান্টি দিতে পারতেছি না কিছুর। দিহান অসহায় দৃষ্টিতে আশেপাশে তাকায়। তার পাশে তার মামাতো শালা নাদিম ও আনাস দাঁড়িয়ে। নাদিম ও আনাস দুজনেই এসব শুনেছে। নাদিম ফিসফিস করে বলে, দুলা ভাই, ইমন ভাইরে এখানে রাখা রিস্কি। আপনি ছাড়া আমাদের মধ্যে কেউ তার মুখের লাগাম এই মুহূর্তে টানতে পারবে না। দয়া করে ভাইরে নিয়ে যান। দিহানও তাই মনে করে ইমনকে এক প্রকার টানতে টানতে নিয়ে যায়। ড্রয়িং রুমে ছবি তোলা শেষে খেতে বসানো হয়। ছেলে পক্ষ থেকে 20 জনের মতো এসেছে। আরভের বাবা, চাচা, মামা ও ফুফাদের বসানো হয়েছে ডাইনিং টেবিলে। আর চাচি, মামি, ফুফি ও ভাবিদের বসানো হয়েছে ভেতরের একটা ঘরে সুন্দর করে সব গুছিয়ে। আর আরভ ও তার কাজিনদের জন্য ছাদে একটা বড় টেবিল সাজানো হয়েছে। ওদের সাথে দিহান, ইমনরাও বসেছে। আরভের পাশে ইরামকে বসানো। ইরামের পেটে খিদে নেই। তাও তাকে এখানে বসে খাওয়ার ভান ধরতে হবে। জুবায়ের আরভের আরেক পাশে বসে আরভকে বলল, আরভ, তুই প্রথমে ইরাম ভাবিকে খাইয়ে দে। তারপর সবাই শুরু করবে। আরভ তা আমলে নিয়ে খাবারের প্রথম অংশটুকু উঠিয়ে ইরামের মুখের কাছে ধরল। সবার সামনে ইরাম অস্বস্তিতে পড়ে যায়। কৃত্রিম হাসা চেষ্টা করে সে। মিহু ইরামের পেছনে থেকে ইরামকে বলে, আপু, খেয়ে নাও। ইরাম মুখে নেয় আরভের হাত থেকে খাবারটা। সবাই হাতে তালি দিয়ে উঠলেও বিরত থাকে ওই মেয়েটা। সে মুখ ভেঙচি কাটে। জুবায়েরের চোখে লাগে মেয়েটার প্রতিক্রিয়া। সে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, আর প্রীতি, তুমি তো তোমার ভাবির সাথে ছবিই তুললে না। আরভের বাবার বংশে তুমিই তো ইরাম ভাবির একমাত্র ননদ। প্রীতি মেয়েটা মুখ বাঁকিয়ে বলে, কিন্তু সে আমার একমাত্র ভাবি না।
তাছাড়া সময় তো ফুরিয়ে যাচ্ছে না। ওই বাড়ি গিয়েও ছবি তুলতে পারবো। আচ্ছা, আমি তুলে দিব তবে। হাসি দিয়ে সুন্দর করে ছবি তুলবা। সারা জীবন যাতে ননদভাবির ছবিটা বাঁধিয়ে রাখা যায়। জুবাইর খানিক রম্যস্বরেই কথাগুলো বলল। পাশ থেকে আর টেবিলের নিচ দিয়ে ওর হাতে চাটা লাগিয়ে থামতে ইশারা করে। মিহু ও এলি ইরামের পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে আলোচনা করছে। এই এলি, এই প্রীতি মেয়েটাকে আমার সুবিধার লাগছে না। আসার পর থেকে কেমন মুখটাকে করে রেখেছে। ঠিক বলেছিস। ভাইয়ের বিয়ে, কই আনন্দ করবে। সবার সাথে পরিচিত হবে। কিন্তু না। ইরু আপুকে পিঞ্চ করে কথা বলেই যাচ্ছে। আমার তো ভয় হচ্ছে ইমন ভাইকে নিয়ে। দেখ, কিভাবে মেয়েটার দিকে তাকাচ্ছে। দিহান জিজু নিশ্চয়ই টেবিলের নিচে ভাইয়ার হাত শক্ত করে ধরে রেখেছেন। আসলেই। ফুফা ও বাবা না করে দিয়েছেন, ছেলেপক্ষের কেউ কিছু বললেও যেন শুধু শুনে যাই। উল্টাপাল্টা কিছু না বলি। হু। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে সবাইকে দই মিষ্টি দেওয়া হয়। বিকেল 5টা নাগাদ ছেলেপক্ষ ইরামকে নিয়ে রওনা হবে। ইরামকে ওর ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াসমিন বেগম মেয়ের কপালে চুমু দিয়ে ভেজা কণ্ঠে বললেন, এবার অন্তত সুখী হ, মা। দ্বিতীয় সংসার হলেও সবার সাথে এমনভাবে মানিয়ে নিবি যেন কেউ তোর কোনো খুঁত না পায়। তোর চাচি শাশুড়ির সাথে কথা হলো। তোর শাশুড়ি তো আসেননি, তিনি বললেন, তোর শাশুড়ি মানুষটা খুব ভালো। তিনি একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক। খুব বিনয়ী মানুষ। তোর যে আগে বিয়ে হয়েছিল, এই নিয়ে উনার মনে কোনো প্রশ্ন নেই। যত্ন করে সংসার করিস, মা। ইয়াসমিন বেগমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ইরামের বড় মামি নাসরিন বেগম ইরামকে বললেন, আমি জানি তুই সবার সাথে মানিয়ে নিবি। তারপরও বলবো, কোনো সমস্যা হলে আমাদের জানাবি। আশা বেগমও সায় দেন। সবার উপদেশ শেষে ইরামকে বিদায় দিতে সবাই প্রস্তুত। শফিক সাহেব মেয়েকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে শুধু বললেন, ভালো থাকিস, মা। ইমনও তার বোনকে বুকে জড়িয়ে নেয়। আর বলে, কেউ তোকে কিছু বললে সরাসরি আমাকে বলবি। আমিও দেখব কে আমার বোনকে কষ্ট দেয়। আমি আমার বোনের জন্য সব করতে পারি। জবানও টেনে ছিঁড়ে ফেলতে পারি। কথাগুলো বলতে বলতে ইমন প্রীতি মেয়েটার দিকে তাকায়। প্রীতি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। জুবাইর রম্য স্বরে বলল, আপনাকে সেই কষ্ট করতে হবে না, ভাই। আমাদের আরভি যথেষ্ট এর জন্য। বলে হেসে উঠল। আরব চোখ রাঙালো ওকে। এরপর বোন ও ভাবিদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যায় ইরাম। আরব গাড়ির দরজা খুলে ইরামকে উঠতে ইশারা করে। তারপর ইরাম উঠার পর নিজে উঠে। গাড়ি চলতে শুরু করলে ইরাম জানালা দিয়ে সবাইকে উদ্দেশ্য করে হাত নাড়ে। চোখ বেয়ে নোনাজল গড়ায় তার। যদিও তার প্রথম বিয়ে না, তারপরও প্রিয়জনদের থেকে দূরে অচেনা পরিবেশে যাওয়ার ভয় তো থাকেই। ইরামের চোখে অশ্রু দেখে আরব টিস্যু এগিয়ে দেয়। চোখের পানি মুছে নিন, মিস রেইনবো। ইরাম তৎক্ষণাৎ তাকায় আরবের দিকে। আরব মুখে হাত দিয়ে ভুল কিছু বলে ফেলেছে এমন একটা ভাব নিয়ে বলে, সরি, মিসেস রেইনবো। ইরাম চমকায়। লোকটা সেই 3 বছর আগের মতোই কথা বলছে। অথচ সেই সময়গুলোর জন্যই আজ সে এই স্থানে এসে দাঁড়িয়ে। 3 বছর আগে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।